আসসালামু আলাইকুম। সৃষ্টির যেমন শুরু আছে তেমনি শেষও আছে। মহাবিশ্বের এই সমাপ্তিকে আমরা কিয়ামত বা রোজ হাসর হিসাবে জানি। ভাবুন তো, একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে, মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ করে পুরো পৃথিবী ঢেকে যাচ্ছে এক অদ্ভুত ধোঁয়ায়। মানুষ দৌড়াচ্ছে, কিন্তু পালানোর বা লুকানোর কোনো জায়গা নেই। ভাবছেন হয়তো এই দৃশ্যগুলো কোনো গল্প কাহিনীর বা কল্পনা, আসলে তা না। ইসলামে কিয়ামতের আগে কিছু নির্দিষ্ট আলামতের কথা বলা হয়েছে। কিয়ামত কবে হবে তা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে দয়াময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু সতর্কবার্তা বা আলামত রেখে গেছেন। আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিয়ামতের ছোট ও বড় আলামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি বলবো এই আলামতগুলো জানার আসল উদ্দেশ্য কি আর এগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে এমন কিছু ঘটনার কথা বলে গিয়েছেন যা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। এগুলোকে বলা হয় আলামতে সুগরা বা ছোট আলামত। অবাক করার বিষয় হলো, এর অধিকাংশ আলামত আজ আমাদের চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট। কিয়ামতের ছোট আলামতগুলোর অনেকগুলোই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এগুলো মূলত সমাজ ও মানুষের আচরণের পরিবর্তনের দিকগুলো নির্দেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও মৃত্যু। কিয়ামতের প্রথম আলামত খোদ নবীজির আগমন। তিনি বলেছেন, আমার আগমন এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মধ্যে নিকটবর্তী। অর্থাৎ তিনি শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না, সরাসরি কিয়ামত আসবে। তার ইন্তেকালই ছিল কিয়ামতের একটি সংকেত। আমানতের খেয়ানত ও অযোগ্যদের নেতৃত্ব। যখন দেখবেন সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে অযোগ্য মানুষের দখলে চলে গেছে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। আজ আমরা দেখি মেধা বা সততার চেয়ে তোষামত আর অর্থই ক্ষমতার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। জ্ঞানের বিলুপ্তি ও মূর্খতার প্রসার। এখানে জ্ঞান মানে কেবল জাগতিক শিক্ষা নয়, বরং দ্বীনি ইলম। প্রকৃত আলেমগণ পৃথিবী থেকে বিদায় নেবেন এবং সাধারণ মানুষ মূর্খদের নেতা হিসেবে গ্রহণ করবে। তারা না জেনে ফতোয়া দেবে, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও করবে। অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। সহিহ বুখারীর হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজিকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বলেছেন, যখন দেখবে নগ্ন পা বস্ত্রহীন রাখালরা বড় বড় অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, তখন বুঝবে কিয়ামত ঘনিয়ে এসেছে। আজকে আমরা দেখতে পাই দুবাই বা সৌদি আরবের দিকে তাকালে কি এই হাদিসের প্রতিফলন ঘটেছে। মরুভূমির সেই রাখালদের বংশধরেরাই আজ বিশ্বের উচ্চতম ভবনগুলোর মালিক। ব্যভিচার, মাদক এবং গান বাজনার ব্যাপকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছিলেন যে শেষ জামানায় মানুষ ব্যভিচারকে বৈধ মনে করবে, নেশাজাতীয় দ্রব্যকে ভিন্ন নাম দিয়ে পান করা হবে, আর বাদ্যযন্ত্র ও গায়িকাদের আধিক্য ঘটবে। আজ ইন্টারনেটের যুগে বিনোদনের নামে যা হচ্ছে তা এই হাদিসের সত্যতা প্রমাণ করে। সময় দ্রুত চলে যাওয়া। বর্তমান সময়ে আমাদের দিন, মাস আর বছরগুলো যেন বাতাসের বেগে কেটে যাচ্ছে। মনে হয় এই তো শুক্রবার গেল, আবার জুমা চলে এলো।
হাদিসে এসেছে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে আসবে, মানুষ সময়ের বরকত হারিয়ে ফেলবে। হত্যাকাণ্ড বৃদ্ধি আল হার্জ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হার্জ কি? তিনি বললেন, হত্যাকাণ্ড। এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো। বর্তমান বিশ্বের দিকে আমরা তাকালে অস্থিরতা আর যুদ্ধ বিগ্রহ দেখতে পাই, আর এগুলোই এই আলামতের দিকেই ইঙ্গিত করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া, মানুষ তার বন্ধুর প্রতি দয়ালু হবে কিন্তু নিজের পরিবারের অবাধ্য হবে, মায়ের চেয়ে স্ত্রীকে বেশি গুরুত্ব দেবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে, আর এগুলোকে কোনো অপরাধী মনে করবে না। এতক্ষণ আমরা যে আলামতগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবই আমাদের চারপাশে বিদ্যমান। এগুলো কোনো রূপকথা নয়, বরং মহান স্রষ্টার পক্ষ থেকে দেওয়া সতর্ক বার্তা। ছোট আলামতগুলো দীর্ঘ সময় ধরে দেখা দিলেও বড় আলামতগুলো যখন শুরু হবে তখন তা হবে তসবির সুতো ছিঁড়ে যাওয়ার মতো। একটির পর একটি দানা যেভাবে দ্রুত পড়ে যায়, বড় আলামতগুলো সেভাবে পরপর প্রকাশিত হবে। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী প্রধান 10টি বড় আলামত ছাড়া কিয়ামত সংঘটিত হবে না। চলুন আমরা এখন জানব সেই ভয়ঙ্কর ও বিস্ময়কর ঘটনাগুলো কি কি। দাজ্জালের আত্মপ্রকাশ। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। সে হবে একচোখা এবং তার কপালে কাফির লেখা থাকবে। সে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সে নিজেকে খোদা দাবি করবে। পৃথিবীর প্রতিটি প্রান্তে সে যাবে, কেবল মক্কা ও মদিনা ছাড়া। আল্লাহ আমাদের এই ফিতনাগুলো থেকে বাঁচার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। ঈসা আলাইহিস সালামের অবতরণ। যখন দাজ্জালের ফিতনায় মুমিনরা দিশেহারা হয়ে পড়বে, তখন মহান আল্লাহর নির্দেশে দামেস্কের সাদা মিনারের ওপর 2 ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে লুদ নামক স্থানে হত্যা করবেন এবং পৃথিবীতে আবার পুনরায় শান্তি ও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ মাজুজের আগমন। এরা হবে একটি বিশৃঙ্খল মানবজাতি, যাদেরকে বাদশাহ জুলকারনাইন একটি বিশাল প্রাচীরের আড়ালে বন্দী করে রেখেছিলেন। কিয়ামতের আগে তারা সেই প্রাচীর ভেঙে পঙ্গপালের মতো বেরিয়ে আসবে এবং পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠবে। অবশেষে আল্লাহর বিশেষ আযাবে তারা ধ্বংস হয়ে যাবে। 3টি বিশাল ভূমিধস। পৃথিবীতে 3টি বড় ধরনের ভূমিধস বা ভূমিকম্প হবে, যা আগে কখনো মানুষ দেখেনি। একটি হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, একটি হবে পশ্চিম প্রান্তে এবং অন্যটি হবে আরব উপদ্বীপে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা। ধোঁয়া। আকাশ থেকে একটি ঘন ধোঁয়া নেমে আসবে, যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। এই ধোঁয়ায় মুমিনদের সামান্য সর্দি হবে, কিন্তু অবিশ্বাসীদের শরীর ফুলে যাবে এবং তারা তীব্র যন্ত্রণায় ছটফট করবে। দাব্বাতুল আর্দ। এটি হবে একটি অদ্ভুত প্রাণী যা মাটি চিরে বের হয়ে আসবে। তার হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং মুসা আলাইহিস সালামের লাঠি। সে মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফেরের কপালে চিহ্ন এঁকে দিবে, যাতে কে ঈমানদার আর কে নয় তা স্পষ্টভাবে বোঝা যায়। পশ্চিম দিক থেকে সূর্যোদয়। এটি হবে কিয়ামতের চূড়ান্ত সংকেত।
যেদিন সকালে সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উঠবে, সেদিনই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা এর আগে ঈমান আনেনি তাদের আর কোনো ক্ষমা করা হবে না। ইয়েমেনের আগুন। সর্বশেষ ইয়েমেনের আদন নামক স্থান থেকে এক বিশাল আগুন বের হবে। এই আগুন মানুষকে তাড়া করে সিরিয়ার শামের দিকে অর্থাৎ হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এরপরেই ইসরাফিল আলাইসাল্লাম তার সিংহায় ফুৎকারের মাধ্যমে এই মহাবিশ্বের সমাপ্তি ঘটাবেন। আমরা এতক্ষণ এই যেই 10টি ঘটনা নিয়ে কথা বললাম, এই 10টি ঘটনা ঘটার মানে হলো সময় শেষ। পৃথিবীর এই আয়োজন তখন ধ্বংসস্তূপে পরিণত হবে। ওই সময়গুলো আসলে কেমন কঠিন হবে, সেই মুহূর্তগুলো নিয়ে আসলে আমরা একবারও চিন্তা করে দেখেছি? আল্লাহ আমাদের এই সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ফিতনা চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে। বর্তমান সমাজের দিকে তাকালে আসলে আমরা ফিতনাগুলো এমনভাবে নিজেদের সাথে মানিয়ে নিয়েছি যেন এগুলো কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সহিহ মুসলিম। আর সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি আস্তে আস্তে বেড়েই চলেছে। সমাজে মিথ্যা বলাকে দক্ষতা, সত্যবাদীকে বোকামি মনে করা হয়। দেখুন, আলামতগুলো জানার উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং নিজেকে প্রস্তুত করা। কিয়ামত কখন হবে তার চেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কিয়ামতের জন্য কি প্রস্তুত? কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। সূরা আম্বিয়া। তাই আসুন আখেরাতের কথা স্মরণ করে আমরা গুনাহ ত্যাগ করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং বেশি বেশি তওবা করি। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। حي